একেবারে অনেকের নাম বাদ দিয়ে দিয়েছিল তখন, তাই তো? নবপ্রজন্ম থেকে শুরু করে যারা তৃণমূল করতো ম্যাক্সিমাম নাম বাদ দিয়ে দিয়েছিল। আজকে বুঝবে যে কি ভুলটাই না করেছিল, মানুষ ক্ষমা করেনি, করবেও না। এখন আবার বিজেপি দালালি করে বেড়াচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিভাবে ভোটাররা কাজ করবে সেই সংক্রান্ত কোন নির্দেশিকা নেই, আসেনি। ফলে এত হাজার হাজার ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে এত শর্ট টাইমে দূর হবে? বিএলও, সুপারভাইজার, এআরও, ইআরও, ডিইও, সিইও কারো বাস্তব কথা জানা নেই। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসেছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়। হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা বোঝে? সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার ইয়ার উপর একজন করে স্পেশাল অবজারভার, যাতে এরও বাথরুমেরও বা পাশপাশের ভিতরে যাবে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা সেটাও দেখতে যাবে। এই কথাগুলো আপনাদের বললাম তার কারণ আপনাদের এটা জানতে হবে। এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইন্ডোনেশিয়ার কাজ করছেন, আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছে। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস দেবেন। আর পুলিশ কি করে? কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিতে যারা থাকেন তারা কেন সব চেক করবেন না? আরে মাইক ঠিক করে আপনারা বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন